শব্দ কি রে বোন? দাদা দাদা তুই এসেছিস? আমার আবির কেমন আছে দাদা? আমার আবির কেমন আছে? ভালো নেই রে বোন, ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা আর জ্ঞান ফিরল আবির চিরদিনের মতো অন্ধ হয়ে গেল। তবে আর কেন মনে পেল ছেলেবেলা এই সব রঙিন আলোক সজ্জা আরে হতভাগিনী তোমার এই বিয়ের শ্বাসটাকে খুলে তোরা তাকে লগ্নবস্থাবি তোমার সাথে সাজিয়ে লগ্নবস্থাবি তোমার সাজে। না রে বোন না, ও সাজ তোর জন্য নয়, তাই তো আবার আমি তোর জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনেছি। কি বললি দাদা? কি বললি? আবিরের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো আমার বড় মাল্য আমি অন্যের গলায় তুলে দেবো? না দাদা না, আবির ছাড়া এই বড় মাল্য আমি কাউকে দেবো না দাদা, কাউকে দেবো না। কিন্তু এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আমার মন বলছে জানিস দাদা, আমার মন বলছে আমি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে, অন্ধ হলে তাকে আমি আমার স্বামী বলে মেনে নেবো দাদা। কিন্তু সেদিন কি আবির তোর মতো একটা লগ্ন গোষ্ঠীকে বিয়ে করতে রাজি হবে? আত্মীয় স্বজন সবাই সংসারে কাঁপে, আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায় তাহলে আমি আত্মহত্যা করে সব সমস্যার সমাধান করে দেবো দাদা। আত্মহত্যা যদি জীবনের সব সমস্যার সমাধান হতো তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত পানি। কে আপনি? হ্যাঁ, আদর্শ মাস্টারের চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে উনি আপনারই কাছে ছুটে এসেছেন। কেন? আগ্রহের পরে আছে, তাই তো আমার ব্যক্তিগত সমস্যা আর ওই আত্মীয় স্বজনের ব্যঙ্গ বিদ্রুপ উপহাসকে উপেক্ষা করেও আমি তোমাকে লক্ষ্ণবস্তার হাত থেকে উদ্ধার করতে এসেছি। এই মন্তব্যটাকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? বিবেক? আমার বিবেক যে আছে কর্তব্যের কষাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আপনি আমাকে আপনার স্ত্রীর পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবেন, আকাশটাকে বাঁধতেই হবে। যদি দরকার হয় তাহলে জীবন নাটকের সত্যের প্রতিপত্তা পাল্টে নিয়ে গিয়ে আকাশটাকে ঝাঁপ দিতে হয় মরুভূমিতে। হ্যাঁ বিস্তার মরুভূমিতে, ছলনার মরুভূমিতে। না না না, আবিরের সঙ্গে কোনো ছলনা করতে পারবো না, আবিরের সঙ্গে কোনো ছলনা করতে পারবো না। আমি যদি কখনো কোনোদিন আবির সামনে এসে আমার সামনে দেয় তখন থেকে আমি কি জবাব দেব? সেদিন তবে অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা সকলে মিলে আবিরকে বলবো, আবির তোর বাপ্যতা তুফানে রক্তভস্তার কলঙ্ক থেকে মুক্তি নিতে দিনের রাতে সে আত্মহত্যা করেছে। আপনাদের ওই সাজানো মিথ্যে নাটকে নায়িকা সেজে আমি চোখের জলকে উপহার দিতে রাজি নই, তাই তো সত্যিকারের আত্মহত্যা করি আমি। হ্যাঁ রে দাদা, এছাড়া আমার যে কোনো পথ নেই দাদা। সমস্ত গেস্টে চলে যেতে বল। আকাশবাবু আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি নিরুপায় আকাশবাবু। তারা তুফানি আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর, আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা দেখে যা। দাদা নয় শত্রু, আমি শত্রু, আমি কিন্তু ভালো চাইতে পারি না রে, আমি শুধু তোর ক্ষতি চাই। ওর সাগর তুমি একটু শান্ত হও সাগর। কোনো কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাগ্যের বিড়ম্বনে সবকিছু এলোমেলো হয়ে গেল, তার জন্য কি আমি দায়ী? বোনকে লগ্ন গোষ্ঠীর হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান আনাও কি আমার অপরাধ? অপরাধ বলেই যদি মনে করিস তুই, তাহলে নিজেই তুই তার শাস্তি দে, তোর নিজের হাতেই তুই আমায় শেষ করে দিতে পারিস। তোমারই আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, তুমি সাগরের কথা মতোই তুই লগ্ন ঘোষণা হলে সমাজের মানুষ যে আমায় বিদ্রুপ করবে, তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি, আকাশ থেকে তুই আমার জীবনে হতাশা প্রতান্তরে দিই তোমরা সব মিলে বাহাদা করে দিই, তাই না? কিন্তু না, আমাদের এই সৃষ্টি নাটকে আজ আমি একটা নতুন আর সেই চরিত্র হবে। তুই আমায় কথা দে বল। আকাশ থেকে তুই থাক সাগর থাক। এই আকাশ তো আর আবির নয় যে নতুন করে কারো মনে রং ছড়াতে পারবে। এই আকাশের ফাঁকা হৃদয়টা ফাঁকাই থাক না ভাই, ফাঁকাই থাক। দাঁড়ান, দয়া করে যখন আপনি এসেছেন তখন আমাকে লগ্ন ভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন। তুফানি বল আমার পরে বল, দেখিস আকাশ থেকে তুই বিয়ে করে অনেক সুখী হবি, অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? সান বাজা, উলু দে, সানাই বাজা।
বুঝছেন না ভেবে যাওয়া সানায় রায়টা যেন আরো জোরে জোরে খুশির গান গাইতে শুরু করেছে। জানি কালিয়া জানি, ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করব। যদি বলেন তো কিন্তু কেন জানি না রাষ্ট্রের আকাশটা হঠাৎ বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানকে আমার পথ থেকে সরিয়ে নিল। যদি বলেন তো এটাকে পিটিয়ে তক্তা বানিয়ে একেবারে পেটে দেবো। না, 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 না। আকাশ বাবুর ব্যবস্থা আমি করব। আর তার জন্য কাল রাত্রে আমি বিশেষ গেস্ট হিসেবে হাজির হব তুফানের শ্বশুর বাড়িতে। চাকসে কোথা এই নে তোর পারিশ্রমিক 50,000। Yes, sports day বলে 1 লাখ টাকা দেবো বলেছিলাম। কি করবেন বস? আমি তো সারা লরিটা মাঝ বরাবরই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই সালা ট্যাক্সি ড্রাইভার সামান্য কাটিয়ে না নিলে আবির বাবুকে ট্যাক্সি সমেত একেবারে রাস্তার উপরে চুরি চিপটা করে দিতাম। তাই অবশ্য চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির টোটালি আউট হয়ে যাবে। আর তখন বাকি 50,000 তোর পকেটে এসে যাবে। তাহলে আমার পকেটে থেকে যাবে। বহুত বেইমানি হয়ে যাবে বস। এই গরিবের পেটে লাথি মারলে ভাগ্যের কাছে আপনাকেও কিন্তু লাথিটা খেতে হবে। চিন্তা করিস না কালিয়া, কাল তোকে আমি একটা নতুন কাজ দেব। আর কাজটা যদি সাকসেস হয় তাহলে তুই আরো 1 লাখ টাকা পেয়ে যাবি। এইবারে নসিব কাকে? কিন্তু কাজটা কি বস? না, 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 এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। আমরা যে কোনো কাজ করতে এই কালিয়া চাল লড়িয়ে দেবে বস। শুধু একটা কথা মনে রাখ কালিয়া, কাল আমাদের অপারেশন টাইম হবে